এই মুহূর্তে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে কি বলছেন শোনাবো। আগে ছাত্রছাত্রীরা একটা সাইকেল পেতে শুধু কান্নাকাটি করতে, কত দূরে দূরে স্কুলে যেতে হয়। তাছাড়া সাইকেল এটা সবুজ পরিবেশকে রক্ষা করে, এনভায়রনমেন্ট ফ্রি, এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড, এবং সাইকেলে করে যেতে গল্প করে করে কত ভালো লাগে। আমাদের আফসোস, আপনারা জানেন আজকে ক্লাস 11-এ উঠলেই আপনারা স্মার্টফোন পান, 10,000 টাকা করে দেওয়া হয় স্মার্টফোন কেনবার জন্য। কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না, কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে। আজকে কত মা বোনেরা, আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে, ICDS এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে, দেওয়া হয়নি ICDS যদি না দেওয়া হয়ে থাকে তাহলে ICDSটাও করে দেওয়া উচিত। তার কারণ একটা ফোন থাকলে আশার মেয়েরা পেয়েছে, না পেয়েছে আমি টাকা দিয়েছি, হয়তো নতুন যারা করেছেন তারা, আপনারা দুয়ারে সরকারের নাম লেখাবেন, যারা পাননি দুয়ারে সরকারের নাম লেখাবেন, কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে সাংশন করা হয়েছে। কি হয়েছে? আচ্ছা, আশাদের ফোনটা কেনা হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, আশাদের ফোনটা কেনা হচ্ছে, ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে, সুতরাং কেনা হলে আপনারা পেয়ে যাবেন। আপনাদেরটা প্রসেসে আছে, ICDS এরটা নেই, ICDS এরটা পলিসি করে দাও। একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে। ICDS আশার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট তো 3,000 টাকা করে দিত আশার মেয়েদের, সেটাও তুলে দিয়েছে। 90% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত ICDS-কে, এখন 40% করে দিয়েছে। ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয়। তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে, আমার বোনেরা ভালো থাকবে। যখন কোভিডের সময় কেউ বেরোতো না, এরা বেরোতো, বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত। আমার কৃষকরা আজকে বিনা পয়সায় কৃষি বিমা করে দিয়েছি আমরা, বিনা পয়সায়। জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায়, পোকা ধরে, ক্ষতি হয়, তাছাড়াও বছরে কৃষকদের 10,000 টাকা করে আমরা দিই। কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার 2 লক্ষ টাকা পায়, এটা মাথায় রাখবেন। কাজেই এইভাবে অনেক করা হয়েছে, সবটা তো একটা মিটিংয়ে বলা সম্ভব নয়। আমি বলতে চাই, মা বোনেরা যেমন আমাদের ভবিষ্যৎ, ছাত্রছাত্রীরাও আমাদের ভবিষ্যৎ। ছাত্র এবং যৌবনকে আগামী দিনে এগোতে হবে এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে, শিক্ষক শিক্ষিকাদের সম্মান দিয়ে সারা বিশ্ব জয় করতে হবে। কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ প্রফেসর হবেন, কেউ টিচার হবেন, হার মানবেন না, কখনো হার মানবেন না। যেটা সত্য সেটাকে গ্রহণ করবেন, যেটা অসত্য সেটাকে পরিহার করবেন। আর মা বোনেদের সম্মান রক্ষা করা, এবং আমি আমার পণ্ডিত পুরোহিত যারা আছেন এবং ইমাম ভাই বোনেরা যারা আছেন, মুয়াজ্জিমরা যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ কেউ কখনো কখনো দাঙ্গা লাগানোর চেষ্টা করে। মুর্শিদাবাদ জেলায় কিন্তু দাঙ্গার ইতিহাস নেই। 2006 সালে যখন 1992 সালে যখন
তখন প্রায় 40 জন মারা গিয়েছিল। আমি আজও ভুলতে পারি না। কয়েকদিন আগে বেলডাঙ্গায় একটি দাঙ্গার চেষ্টা করা হয়েছিল। আমার ধন্যবাদ উভয় সম্প্রদায়কে, এবং বিশেষ করে প্রশাসন, ইমামরাও একটা ভালো ভূমিকা নিয়েছিলেন। আর এমএলএ নিজে হসপিটালে ছিলেন। দাঁড়াও, আমি নিজে হসপিটাল থেকে মুক্ত করেছিলাম ওদের, এলাকায় যাও, পাহারা দাও। সারা রাত জেগে আমি পাহারা দিয়েছি, মনে রাখবেন, যাতে কোনো রকম কোনো সম্প্রদায়ের ওপর কোনো অত্যাচার না হয়। মনে রাখবেন, যে পরিবারে শান্তি থাকে সে পরিবার ভালো থাকে। আর আমাদের বাংলার পরিবার, আমরা ঐক্যবদ্ধ পরিবার, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা করে তাদের আমরা ঘৃণা করি। বলে ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। শূন্য বলছি, বড্ড বাজে বেশি। একটা রাজনৈতিক দল আছে, এটা সরকারি মিটিং বলে আমি বলতে পারছি না, তা নাহলে একেবারে চাচা ছোলা বলে যেতাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।